একেবারে সিনেমার কায়দায় ছিনতাইয়ের ছক, কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে গেল দুষ্কৃতীদের পরিকল্পনা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের গয়াসবালপাড়া এলাকায় স্লুইস গেটের কাছে ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ফাঁকা রাস্তাকে টার্গেট করে ছক কষেছিল দুষ্কৃতীরা। রাস্তার মাঝখানে কৌশলে তার বেঁধে রাখা হয়, যাতে দ্রুত গতিতে আসা বাইক আরোহীরা আচমকাই সেই ফাঁদে পড়ে যায়। পরিকল্পনা ছিল, বাইক থেকে পড়ে গেলে সুযোগ বুঝে তাদের থেকে টাকা পয়সা, মূল্যবান সামগ্রী লুট করবে দুষ্কৃতীরা। ঘটনায় এক বাইক আরোহী সেই তারে বাধা পেয়ে রাস্তায় পড়েও যান। যদিও সৌভাগ্যবশত বড়সড় বিপদে এড়িয়ে যান তিনি। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ওঠে এবং একজন সন্দেহভাজন দুষ্কৃতীকে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ মাইনুল, তার বাড়ি মহারাজা উত্তর গোয়ালপাড়া এলাকায়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যে ধৃত ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এমন ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে, পাশাপাশি রাতের বেলা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা সম্পর্ক বলতে, ওরা ছিনতাই করতে আসছিল, ঠিক আছে। তো এই পারে একটা গাছ আর এই পারে গাছ, তার বাঁধে রাখছিল জিআই তার দিয়ে। তো একটা বাইকওয়ালা গেছিল মোটামুটি রাত 8টা সাড়ে 8টার দিক। তো বাইকওয়ালা বাঁচে গেছে, পড়ে গেছিল। পড়ে যায়, লোকটা আসলো ধরতে, যে ধরতে আসলে ও শুয়েছিল ওখানে সাইডে, তাকে ধরে নিয়ে মার ধরা হয়েছে। আচ্ছা, তারপরে পুলিশ এসেছিল? পুলিশ আসছিল, পুলিশকে ফোন করছে, পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ এসে নিয়ে চলে গেছে। মানে যে এই ঘটনাটা ঘটিছে সে কি স্থানীয় না বাইরে? না, বাইরে না, আমাদের স্থানীয় বলতে কি, এই যে তোমার ঝুবড়িঘাটের ওদিকে, ওদিকে বাড়ি। হ্যাঁ, পুলিশ এসে নিয়ে চলে গেছে। আচ্ছা, এই ঘটনা কি এর আগে কোনোদিন হয়েছে? না, এর আগে কোনোদিনও হয়নি এরকম ঘটনা। সিনেমাতে দেখায়? হ্যাঁ, আমি জানতাম আগে সিনেমাতে হয়তো, এখন দেখতেছি আমাদের পাড়ার মধ্যে রিয়েলে। এই গাছে তার বানছে, আমাদের তো বাড়িতে শুনছি, হ্যাঁ, যে তার বানছে, এদিক থেকে বাইক আসছে, বাইকে কি তার দেখা যাবে? তার লাগে গেছে, এখানে লাগে গেছে, লোক পড়ে গেছে। তারপর তো লোকগুলো পিছনে অনেক হয়ে গেল। এই ঘটনা কাউকে ধরা পড়েছে? কেউ ধরা পড়েছে বলে শুনছি, ধরা পড়ে লটারি বেটা। হ্যাঁ, মানে লোকটা তার বান্ধে আবার সাইডে শুয়ে আছে, আর এদিক থেকে লোক পেশাব করতে যায়, দেখে লোক শুয়ে আছে, ও ধরা পড়ে গেছে। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এই তো এই সামনে। কি নাম জায়গাটার? সুইচগেট বলে, সুইচগেট। কোন গ্রাম পঞ্চায়েত পড়ছে এটা? এইটাই গয়াস 6 নম্বর। মানে এই ধরনের ঘটনা আগে কোথাও কোনোদিন শুনেছিলেন? এইদিকে হয়েছে, আর এইদিকে শুনি না। এইদিকে হলো, এইদিকে হয় না। এইটাই কে দোষ ধরলে, ওটা চোর, ছিনতাই, গুন্ডা, এরকম। হ্যাঁ, এই ঘটনা কেন হবে? ধরো, ওর সাজা করো, শাস্তি করো, ওকে মারো, জেল দাও, যাবজ্জীবন জেল করে দাও। অন্যদিকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছেন। ঘটেছে রাত 8টা নাগাদ। রাস্তার এই পার থেকে ওই পার পর্যন্ত মোটা তার বেঁধে দিয়ে, হ্যাঁ, তাদের দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, যারা বাইক আরোহী, যারা নিজস্ব মাইন্ডে, নিজের চিন্তাধারায় রাস্তা যায়, হঠাৎ যে তার আছে দেখতে পায় নাই, হ্যাঁ, এতে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়েছে। কয়জন আহত হয়েছে? একটি বাইক? হ্যাঁ, একটি বাইক হয়েছে। হ্যাঁ, এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে সমাজ বিরোধী বেড়ে গেছে এখানে। পাতাখোর, ভাঙখোর, গাঁজাখোর এই এলাকায় বেড়েছে। এরাই এই সমস্ত কার্যকলাপ। কি মনে হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে? হ্যাঁ, ছিনতাই তো অবশ্যই। হ্যাঁ, না হলে এটা হবে কেন? যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাবে, তখন তাকে লুটপাট করে, হ্যাঁ, সবকিছু নিয়ে নিবে। আচ্ছা, কেউ ধরা পড়েছে? আমি জানতে পারলাম যে ওখানে কে যেন শুয়ে ছিল, ওকে ধরেছে, ধরে প্রশাসন লেভেলে দিয়েছে। পুলিশে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশে নিয়ে গেছে। আপনারা কি চাইছেন? চাইছি যদি প্রকৃতপক্ষে ওই দোষী হয়, তাহলে ওর দৃষ্টান্তমূলক সাজা হয়। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকার এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার, শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রেণীজ কালেকশনে।
শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।